হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ভেরি ইম্পর্টেন্ট এবং সিলেক্টেড জেনারেল নলেজের বেশ কিছু প্রশ্ন উত্তর শেয়ার করব, যেগুলো তোমাদের আপকামিং রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি এছাড়া বনসহায়ক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের ক্লাস তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখবে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা জেনে নেবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো বন্ধুরা, ক্লাসের শুরুতেই তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। যারা রেলের গ্রুপ ডি, এনটিপিসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আমরা আগামীকাল একটি জেনারেল নলেজের সাজেশন এই বুক আমরা পাবলিশ করতে চলেছি, যেখানে 2000+ প্রশ্ন উত্তর রয়েছে। এছাড়া অধ্যায় ভিত্তিক বিজ্ঞানের প্রশ্ন উত্তর, জেনারেল নলেজ প্রশ্ন উত্তর, বিগত বছরের প্রশ্ন উত্তর, এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর তোমরা সেখানে পেয়ে যাচ্ছ। মোট 174টি পেজ রয়েছে। তো অবশ্যই তোমরা কালকের রিভিউ ভিডিওটিকে দেখে নেবে বইটির মধ্যে কি কি প্রশ্ন উত্তর রয়েছে। যারা যারা সংগ্রহ করতে চাও, ডেসক্রিপশন বক্সে অনলাইন বাই করার লিঙ্কও দেওয়া থাকবে, চাইলে তোমরা সংগ্রহ করে নিতে পারো। তো কালকে সকালবেলায় এই বইটা আমরা পাবলিশ করব, অবশ্যই তোমরা সেই ভিডিওটিকে কেউই দেখতে মিস করবে না। তো আজকের প্রথম প্রশ্ন অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। হ্যাভারশিয়ান তন্ত্র মানুষের শরীরে কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার হবে অস্থি। কে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে অশ্বিনী কুমার দত্ত। এইচআইভি কোন ধরনের ভাইরাস? অ্যান্সার আরএনএ ভাইরাস। ডিএনএ পর্যায়ক্রম প্রক্রিয়া কে আবিষ্কার করেন? ওয়াটসন এবং ক্রিক। পলিটিন ক্রোমোজোম কোন কোষে পাওয়া যায়? আনসার হবে পতঙ্গ লার্ভার লালা গ্রন্থি কোষ। চিংড়ির রেজন অঙ্গের নাম কি? অ্যান্সার হবে সবুজ গ্রন্থি। নারকেলের কোন অংশটি আমরা খাই? অ্যান্সার হবে শস্য। বায়ুমণ্ডলে যে যৌগটি বেশি মাত্রায় থাকলে গ্রিন হাউস এফেক্ট হয় তার নাম কি? অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট কোশ্চেন। পাতায় ঢোকানো পত্ররন্ধ্রের উপস্থিতি কোন প্রকার উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্য? অ্যান্সার হবে জেরোফাইট। নেক্সট কোশ্চেন। কোন প্রাণীর দেহে রুমিনেটিং পাকস্থলী দেখা যায়? অ্যান্সার হবে গরু। শিংকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? আনসার হবে ছাল। কোন রোগে আক্রান্ত ব্যক্তিকে আয়োডিন দেওয়া হয়? গলগণ্ড। কে ভারতীয় জাতীয় কংগ্রেসকে একটি সেফটি ভালভ হিসেবে দেখতে চেয়েছিলেন? অ্যান্সার হবে এ.ও. হিউম। আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? উত্তর হবে রামমোহন রায়। নেক্সট কোশ্চেন। চিরস্থায়ী বন্দোবস্ত কোন ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল? অ্যান্সার হবে জমিদার প্রথা। জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে নবগোপাল মিত্র। ভারতের সর্বাপেক্ষা শিল্পোন্নত রাজ্য কোনটি? আনসার হবে মহারাষ্ট্র। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপন করেন? অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বর্তমানে পশ্চিমবঙ্গে পৌর নগরের সংখ্যা কয়টি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার হবে 119টি। যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বারীন্দ্র ঘোষ। ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের মূল নকশা কত সালে অনুমোদিত হয়? অ্যান্সার হবে 1981 সালে। আইসোটোপে কি সমান থাকে? উত্তর হবে পারমাণবিক সংখ্যা ও প্রোটন সংখ্যা। নেক্সট কোশ্চেন। ভাষার ভিত্তিতে গঠিত ভারতবর্ষের প্রথম রাজ্য কোনটি? অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। আইসোবার এ সমান থাকে কোনটি? ভর সংখ্যা। নেক্সট কোশ্চেন। কে পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করে বা করেন? অ্যান্সার হবে জাতীয় উন্নয়ন পরিষদ। কেলভিন স্কেলে জলের হিমাঙ্ক কত? অ্যান্সার হবে 273 কে। নেক্সট কোশ্চেন। তেঁতুলে কোন অ্যাসিড থাকে? উত্তর হবে টার্টারিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন। আমলকিতে কোন অ্যাসিড থাকে? অ্যান্সার হবে অক্সালিক অ্যাসিড। ডিএনএর পিউরিন ক্ষারগুলি কি কি? অ্যান্সার হবে অ্যাডিনিন ও গুয়ানিন। আঙুরে কোন অ্যাসিড থাকে? উত্তর হবে টার্টারিক ম্যালিক অ্যাসিড। হাইড্রোজেনের কটি আইসোটোপ আছে? অ্যান্সার হবে 3টি। নেক্সট কোশ্চেন। কমলালেবুতে কোন অ্যাসিড থাকে? অ্যান্সার হবে অ্যাসকর্বিক অ্যাসিড। লেবুর রসে কোন অ্যাসিড থাকে? উত্তর হবে সাইট্রিক অ্যাসিড।
হাইড্রোজেনের কোন আইসোটোপে নিউট্রন নেই? অ্যান্সার হবে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। দুধে কোন অ্যাসিড থাকে? অ্যান্সার হবে ল্যাকটিক অ্যাসিড। তো বুঝতেই পারছো কত ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো আমরা আজকে সিলেক্ট করেছি। তো অবশ্যই প্রশ্ন উত্তরগুলোকে তোমরা নোট করে নেবে, আপকামিং তোমাদের রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন যেটি রয়েছে, বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? অ্যান্সার হবে বিজ্ঞানী রোজেন। ডিডিটির পূর্ণ রূপ কি? অ্যান্সার হবে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। কচু খেলে গলা চুলকায় কেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার হবে কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে, তাই কচু খেলে গলা চুলকায়। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বপ্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? উত্তর হবে সুকুমার সেন। বাস্কেটবল খেলা কে চালু করেছিলেন? জেমস নাইস্মিথ। 1793 সালে কে ভারতীয় সিভিল সার্ভিস চালু করেছিলেন? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। সাংবাদিক পরিষদ কোন দিনে ভারতের জাতীয় পতাকাটি গ্রহণ করেছিলেন? উত্তর হবে 22 জুলাই 1947 সালে। মিলখা সিং এর ছেলে জীব মিলখা কোন খেলার সাথে যুক্ত? উত্তর হবে গল্ফ। কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিনে ভারতে জাতীয় গণিত দিবস পালিত হয়? উত্তর হবে শ্রীনিবাস রামানুজম। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম্বুজ কোনটি? গোল গম্বুজ। বিখ্যাত ফুটবল খেলোয়াড় মারাদোনা কোন দেশের অধিবাসী? উত্তর হবে আর্জেন্টিনা। কোন খেলোয়াড়ের আত্মজীবনীর নাম প্লেইং ইট মাই ওয়ে? উত্তর হবে সচিন তেন্ডুলকার। কোন নদ বা নদীর নাম অনুসারে ইন্ডিয়া নামের উৎপত্তি ঘটেছে? উত্তর হবে সিন্ধু নদ অর্থাৎ ইন্দাস। কোন দিনে মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে ভারতের জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়? 29 আগস্ট। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সমান কত কেলভিন? উত্তর হবে 373 কে। তো বন্ধুরা, এখানে ম্যাক্সিমাম প্রশ্ন উত্তর যেগুলো রয়েছে তোমাদের এনটিপিসি গ্রুপ ডি চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা এই প্রশ্ন উত্তরগুলোকে পড়ে যেতে পারো। তোমাদের বনসহায়ক পরীক্ষাতেও এখান থেকেও প্রশ্ন করতে পারে, কারণ বনসহায়ক পরীক্ষায় বলে দেওয়া নেই কোন কোন বিষয় থেকে তোমাদেরকে প্রশ্ন করা হবে। তাই জিকের বিভিন্ন প্রশ্ন উত্তর তোমাদেরকে কিন্তু পড়ে যেতে হবে। এছাড়া এই প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়তে পারো আপকামিং তোমাদের গ্রুপ ডি এনটিপিসি ছাড়াও প্রত্যেকটি চাকরির পরীক্ষার জন্য তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ। তো আজকের এই ক্লাস তোমাদের কেমন লাগলো প্রত্যেকেই কমেন্ট করে জানাও। ভিডিওটি দেখে তোমাদের যদি একটু হেল্পফুল মনে হয় এক্ষুনি ভিডিওতে লাইক করে লাইকটাকে বাড়িয়ে দাও এবং প্রচুর পরিমাণে বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো নিয়মিত প্রত্যেকটি ফ্রি ক্লাসের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।